হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যান্ড আজকে হচ্ছে আপনাদের সাথে সিলেটের আরেকটা পার্ট নিয়ে চলে আসছি। সো আমরা হচ্ছে এখানে নেক্সট ডেতে কিছু খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড দেন আমরা হচ্ছে আজকে আরেকটা নতুন জায়গায় চলে এসেছি। আমাদের জন্য এখানে চিকেন রোল ছিল, সিঙ্গারা ছিল। অ্যাকচুয়ালি সিঙ্গারাগুলো কলিজের সিঙ্গারা, তারপর হচ্ছে তালের শাঁস, তারপর হচ্ছে পেয়ারা অ্যান্ড লটস অফ ইয়ামি থিংস। অ্যান্ড এটা হচ্ছে চণ্ডীছেড়া বাংলো। অ্যান্ড এই বাংলোটা হচ্ছে সিলেটের চণ্ডীছেড়াতে। এটা খুবই সুন্দর একটা বাংলো, খুবই হাই ক্লাসি একটা বাংলো। আমার সবগুলো বাংলো থেকে এই বাংলোটাতে থাকতে খুব বেশি ভালো লেগেছে। অ্যান্ড এইখানে যারা আছে, কিছু ভাইয়াপুরা আছে যারা বাংলোটা টেক কেয়ার করে, আমাদের জন্য অনেক অনেক মজার মজার ডিশ বানিয়েছে। আমরা যেটা বলেছি আমাদেরকে সেটা বানিয়ে বানিয়ে দিয়েছিল। আমি এটা আসলে কখনোই ভুলবো না। ওই ভাইয়াপুরা খুবই ভালো ছিল। ওনারা হচ্ছে অ্যাজ এ কেউ আছে বাগানের মালিক, তারপর হচ্ছে কেউ ঘরের কাজ করে, মানে সবাই এখানে মোটামুটি অনেকজন ছিল কেয়ারার। সো দে আর অলসো গুড। অ্যান্ড এটা পুরোই একটা বাসার মতো ছিল। আমরা নিজেদের মতো করে থেকেছি, খেয়েছি, খুব মজা হয়েছে। জাস্ট হ্যাঁ, আমরা নিজেরা কোনো কুকিং করিনি, আমাদের জন্য অলওয়েজ কুক রেডি ছিল। And this is the master bedroom one, which one is like so much biggest bedroom in this bungalow. And আমরা ফার্স্ট যেটা থিঙ্ক করেছিলাম লাইক এই বাংলোটাতে হয়তো আব্বু আম্মু এই রুমটাতে হয়তো আব্বু আম্মু থাকবে। বাট লাইক যখন আমরা যখন স্লিপিং টাইম হয়েছে তখন আমার বাবা বললো যে নো গার্লস, তোমরা এখানে থাকো, আমরা অন্য রুমগুলোতে থাকবো। রাজা 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 থাকবে ইয়ানে তুর্কিতে গড়া গেলে ইচ্ছা তো খাসার না নেই। And this is the washroom, and so much big washroom. আপনারা দেখবেন এখন। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা যখন ওয়াশরুমে গিয়েছিলাম, আমরা লাইট অন করিনি, লাইট না অন করে পাগলের মতো ভিডিও করছি। নতুন নতুন ভ্লগার হলে যা হয় আর কি, জাস্ট কোনো রকম ভিডিও করছি আর আপলোড করছি। অ্যান্ড আমি আগের ব্লগে আমি মেবি বলেছিলাম যে বাংলোগুলো হচ্ছে ব্রিটিশ আমল থেকেই। সো লাইক ব্রিটিশ আমল থেকে যখন তারা করেছে, খুব মানে সব জায়গায় প্রতিটা বাংলোতেই প্রতিটা ওয়াশরুমে হাই কমেট ছিল, প্লাস হচ্ছে বাথটাব ছিল শাওয়ারের জন্যে। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটাতে মেবি আমার ভাই থাকবে, যতটুকু ডিসাইডেড হলো আর কি। আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে হচ্ছে কাপড়গুলোতে অনেক কিছু ছিল, যেমন এক্সট্রা ব্ল্যাঙ্কেটস ছিল, পিলোস ছিল, বেডশিটস ছিল, প্লাস হচ্ছে নাইটি ছিল অনেকগুলো নাইট ওয়্যারের জন্য।
বাংলোটা আমার কাছে এভারেজে সবগুলো বাংলো থেকে অনেক বেশি ভালো লেগেছে, আমি খুব লাইক করেছি। নবনী মমি দি আগে গো তুই এসেছা দেন আমরা কিছু পিকচার করলাম। এটা হচ্ছে ওটা আম্মুদের রুম ছিল, প্লাস এখানে আম্মু আব্বুর সাথে কিছু আমরা পিকচার করে নিলাম, আম্মু আব্বুর কিছু কাপল পিকচার নিয়ে নিলাম। অ্যান্ড এটা হচ্ছে আম্মু আব্বুর রুম। কেন ওনারা প্রতি রুমের সামনে স্যান্ডেল দিছে তো তাইলে নবনী লাগাম কোন দিছে দিছে দাম দিছে এ বাথরুমে তাল না দিছে আমরা বাথরুমের মিররে একটা পিকচার করলাম এন্ড দেন ডাইনিং এ গেলাম বিকজ আমাদের খাবার রেডি। এখানে বিফ ছিল, স্যালাড ছিল, ভেজিটেবলস ছিল, ফিশ ছিল, রাইস অ্যান্ড ডাল, 2 টাইপসের ফিশ ছিল। অ্যান্ড হচ্ছে এটা নেক্সট ডে মর্নিংয়ে আমি একটু একলা একলা হাঁটতে গিয়েছিলাম। And then we came back for the breakfast. I'm just creating a vibe like I'm making a milk tea. সো লাইক আমরা ব্রেকফাস্ট করার পর আমরা একটু বাংলোর পিছন সাইডটা হাঁটছিলাম। এখানে আরো অনেক ছোট ছোট ঘর আছে। আঙ্কেল ওইদিকে চা বাগানগুলোতে যাওয়া যাবে না না যাওয়া যাবে এদিক দিয়ে সামনে তো আসলে ওর গেটের সামনে ও আচ্ছা আচ্ছা না যাচ্ছি আমি এখানে একটু দেখি হ্যাঁ কেতে আট আচ্ছা তোর মোটা জুতা অসুবিধা নেই কেন তোর তো মোটা জুতা আমার একদম পাতলা সুন্দর মাটির ঘর না
চলো আমরা সামনে দেখতে যাই। এত বেশি বাতাস সেখানে, ওয়াও। ওয়াও, এখানে মানুষজন কাজ করতেছে, দেখছো? আর সামনে বের হয়ে যায়, আমাদের সাথে ছবি তুলি। আসো, কেমন লাগতেছে তোমার মমিতা? সিলেট কেমন লাগতেছে? মজা লাগতেছে? এই মেমোরি ভুলিও না। আমার কাছে গ্রিনার খুব ভালো লাগে, গ্রাম আমি খুব পছন্দ করি। অ্যান্ড সিলেটের কথা তো বলাই মানে বলারই বাহিরে, লাইক সিলেট আমার এত ভালো লাগে, আমার খুব পছন্দ, খুবই দূষণমুক্ত সিলেট, কারণ সিলেটের ধুলাবালি খুবই কম। আমার কাছে যেটা ফিল হয়েছে, খুবই কোয়াইট অ্যান্ড খুবই নাইস একটা প্লেস। অ্যান্ড হঠাৎ করে দেখলাম যে আব্বু আর আমার ভাই হাঁটছে, সো আমরা এখন ওনাদেরকে ক্যাচ করতে যাচ্ছি। অ্যান্ড আমি কিছু জিনিস স্টিল রিমেম্বার করি অ্যান্ড আজীবন মনে রাখবো। লাইক এই প্লেসটাতে দাঁড়িয়ে আব্বু আমাকে বলছিল যে তুমি দেশের বাইরে চলে যাও পড়াশোনা করার জন্যে, তোমার ভিসাটা হয়ে গেলে খুব ভালো হতো। বিকজ তখন আমি যে মুহূর্তে সিলেটে গিয়েছিলাম, তখন হচ্ছে আমরা ভিসার জন্যে আর কি
কাজ শুরু করেছিলাম মোটামুটি আমি বাইরে আসার জন্য আমার হায়ার স্টাডিজের জন্য। অ্যান্ড আমি আর আমার ভাই একটা পিকচার নিয়ে নিলাম, অ্যান্ড প্লাস আমরা একটা সেলফি টেলফি নিয়ে নিলাম, একটু মজা করলাম আর কি। আসো আমরা এখন মেন ইনডোর দিয়ে ঢুকবো, বুঝছো? বেসিক্যালি রেডি হয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য, অ্যান্ড আমাদের গাড়ি আসবে সেজন্য বাবা কল দিয়েছে যে গাড়ি কোথায়, অনেকক্ষণ হয়ে গিয়েছে। 2 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার দেখি রাখছে আর কি, সেল করার সময় লাগে না। ওয়াও, শাপলা ফুল দেখছো? ওয়াও, ফুলের ভিতরে প্রজাপতি অমিতা। ফুলের ভিতর নতুন দিয়ে বসছে, এগুলো গাঁদা ফুল না? ওই যে আমাদের রুমে লাগে গাঁদা ফুলও তো চিনো না অন্য। না, এটা মানে এটির পাতাগুলো ফুল আমাদের রুমে আসলে তো ওইটা ওখান থেকে কাটি নিয়ে গেছে। কিন্তু গাঁদা ফুলে চিনো না। এই ভাইবসগুলো আমরা সিটিতে যারা থাকি তারা আমরা কখনোই ফিল করতে পারি না। লাইক বাটারফ্লাই আসছে, ফুল থেকে মধু গাঁদা ফুল, সংরক্ষণ গাঁদা করছে, ফুলই খুবই চিনো না নাইস তাহলে। একটা না, ভিউ গাঁদা ছিল। ফুল একটু গোল গোল আরো বেশি বড় ঘন। হ্যাঁ। তো হিয়ার ইজ দ্য ভিউ। আমার হচ্ছে আমরা যখন আসছিলাম বাংলোতে সামহাও আমার ফোনে চার্জ ছিল না, সো আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি। আমরা ছবি তুলিও লাগছি, চা বাগানে বিতে যাই, যে দারুণ চা বাগানের ওইদিকে অনেক সুন্দর ভিতরে। কি আয় কি এ? কি তুই বলে হানি খাবি, হানি খেতে যাচ্ছা? অ্যান্ড বিফোর গোয়িং আউটসাইড আমরা আরো কিছু পিকচার্স নিয়ে নিলাম সবাই একসাথে। আমি তো ফ্রি Just look at Ammu, how like she's looking so beautiful. এই নবনি, You can see guys, এখানে একটা বানর চলে আসছে। আমরা আসলে বানরের ভয়ে সবাই ঘরের ভেতর ঢুকে গিয়েছি, বিকজ 2-3টা বানর আসছিল। আসলে বানরটা আসতো না, আমি এটাকে অনেকক্ষণ জ্বালিয়েছিলাম, তারপর এটা এখানে ভেতরে চলে আসছে। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট পার্টে দেখা হবে আবার। সি ইউ।